দর্শক, লোডশেডিং পরিস্থিতির খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে গাইবান্ধা প্রতিনিধি সুবর্ণ মহন্ত মিথুনের সাথে। মিথুন, গাইবান্ধার লোডশেডিং এর সর্বশেষ খবর আমাদের জানাবেন। জি প্রিয়সী, আপনি যেমনটি বলছিলেন দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিং, শুধু শহরে না, শহরের পাশাপাশি গ্রামে তাদের শহরের যে ভোগান্তি রয়েছে, পাশাপাশি কিন্তু গ্রামীণ পর্যায়ে একেবারে মাঠ পর্যায়ে প্রান্তিক যে কৃষকরা রয়েছে তাদেরও কিন্তু লোডশেডিং এর চরম বিপাকে পড়েছে। আমি বলে রাখি, গাইবান্ধা কিন্তু কৃষি নির্ভর একটি জেলা। এই জেলার প্রায় 65% মানুষ কৃষি নির্ভর, কৃষি উৎপাদন করে কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এ জেলায় ধান, পাট, গম সহ বিভিন্ন কৃষি ফসলি ফলে কিন্তু তারা জীবন জীবিকা নির্বাহ করে। ঘন ঘন লোডশেডিং এর কারণে গাইবান্ধার জেলার সব থেকে যে সমস্যা হচ্ছে, তারা যে মোটর চালিত যে সেচ পাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা চালাতে পারছে না। তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে জমিতে এসে, যে কারণে আপনি জানেন এখন কিন্তু আমন মৌসুম। এই সময় কিন্তু এখন কৃষকরা সব থেকে ব্যস্ত সময় পার করছে এ জেলার ধান চাষে। তারা কিন্তু এই পানির অভাবে, কিন্তু পানির অভাবে কিন্তু তারা রোপণ করতেও তাদের বিভিন্ন সমস্যা হচ্ছে, এবং তাদের দেরি হওয়ার কারণে কিন্তু তারা বেশ আশঙ্কায় রয়েছে। তারা কিন্তু জমিতে এসে সঠিক সময় কিন্তু বিদ্যুৎ না থাকায় কিন্তু ঘন্টার পর ঘন্টা তাদের বসে থাকতে হচ্ছে। তারা যেমনটি দাবি জানিয়েছেন, তারা যেমনটি বলছেন, বিদ্যুৎ বিভাগ কিংবা সরকারিভাবে তাদের যদি নির্দিষ্ট কোনো সময় এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখা হতো, তারা কিন্তু এই সময়গুলোতে কিন্তু তাদের এই জমিতে পানি সহ বিভিন্ন ফসল ফলানোর জন্য যে পানির সেচ পানি দরকার, সেটা কিন্তু তারা নিতে পারত। এই জেলার কৃষকরা কিন্তু এটা দাবি জানিয়েছেন। প্রিয়সী, এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে লোডশেডিং এর সর্বশেষ সংবাদ।